কি সুন্দর ঘ্রাণ! ঘ্রাণটা শুকে মনে হচ্ছে যেন পেট ভরে যাচ্ছে। এই সুন্দর ঘ্রাণটা মনে হচ্ছে ও বাড়ি থেকেই আসছে। চাই তো একটু কাছে গিয়ে শুকি, তাহলে বুঝতে পারবো ঘ্রাণটা কিসের। এই কে রে? আমার রান্নাঘরের কাছে এসে কে দাঁড়িয়ে আছে? কাকি, আমি তুলি গো। তুলি? সে তো বুঝলাম, তা আমার রান্নাঘরের কাছে এসে দাঁড়িয়ে আছিস কেন রে? না কাকি, আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, নাকে একটা সুন্দর ঘ্রাণ আসছিল। আর এটা কিসের ঘ্রাণ সেটা জানার জন্য এখানে এসেছি। শোনো মেয়ের কথা, ঘ্রাণ শুকতে শুকতে অমনি চলে এসেছে। যেই পিঠের গন্ধ নাকে গেছে অমনি চলে এসেছে। ও কাকি, তুমি পিঠা বানাচ্ছ? তা একটু বলি, এত সুন্দর ঘ্রাণ আসছে কোথা থেকে? শীতের নতুন পিঠা বলে কথা, দূর থেকেই ঘ্রাণ পাওয়া যায়। যতই মিষ্টি করে কথা বল না কেন, কোনো লাভ হবে না। আমি অনেক কষ্ট করে পয়সা খরচা করে তবেই পিঠা বানিয়েছি, তা কাউকে ফ্রিতে খাওয়ানোর জন্য নয়। না না কাকি, আমি তো তোমার পিঠা খেতে আসিনি, শুধু দেখতে এসেছি। এত সুন্দর ঘ্রাণ কিসের সেটাই দেখার জন্য। ইস, এইটুকু মেয়ের কথার কত মারপ্যাচ দেখো। তা দেখতে এসেছিলি যখন, দেখা তো হয়ে গেছে, এবার যা তাহলে। খালি খালি অমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ যাচ্ছি কাকি। ওই দেখো, যাচ্ছি বলে এখনো দাঁড়িয়ে আছে। আরে দূর হ তো, আমার চোখের সামনে থেকে দূর হ। আমার পিঠা বানানোর যে দেরি হয়ে যাচ্ছে। তোদের মতো মানুষদের আমি ভালো করে চিনি। তোরা মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদের কাছ থেকে জিনিস হাতিয়ে নিস। কাকি, তুমি পিঠা দেবে না ভালো কথা, তা আমার সম্পর্কে এমন বাজে কথা বলছো কেন? গরিব হতে পারি, কিন্তু আমরাও তো মানুষ। এই যা তো, যা, দূর হ আমার চোখের সামনে থেকে। তোর এই ছোট মুখে বড় কথা শুনতে আমার একটু ইচ্ছে করছে না। বাবা গো বাবা, কি মেয়ে একটা! হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি কাকি। যত সব, কোথা থেকে আসে যে এরা, এসে আমার কাজে কত দেরি করে দিল। এরপর তুলি কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো। তার মা তমা বাড়ির উঠোনে মুরগিগুলোকে খেতে দিচ্ছিল। সে তুলিকে কাঁদতে দেখে দৌড়ে তার কাছে এলো। কিরে মা তমা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এমন করে কাঁদছিস কেন? মা, আমরা গরিব কেন মা? সৃষ্টিকর্তা আমাদের কেন গরিব করে বানিয়েছেন? আজ হঠাৎ এই কথা বলছিস কেন রে মা? কি হয়েছে আমায় একটু বলতো। যারা গরিব হয় তাদের কেউ মানুষ মনে করে না, গরিবদের কেউ ভালো চোখেও দেখে না মা। কেন রে তুলি, তুই অমন করে বলছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? আমায় বল। আমি রাস্তা দিয়ে আসার সময় রিনা কাকিদের রান্নাঘর থেকে সুন্দর একটা ঘ্রাণ পেয়েছিলাম। সেটা কিসের ঘ্রাণ জানার জন্যে রিনা কাকিদের রান্নাঘরে গিয়েছিলাম। তাই কাকি আমায় কত কথা শোনালো। তুই তো জানিস রিনা আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে হিংসুটে মহিলা। তুই ওর বাড়ি কেন গিয়েছিলি? আর জানার কি দরকার ছিল ঘ্রাণটা কিসের? ঘ্রাণটা শুকে চলে এলেই তো হতো, তাহলে তো আর এত কথা শুনতে হতো না। আমি তো আর খেতে চাইনি, শুধু জানতেই তো গিয়েছিলাম, তাতেই আমায় কত কথা শুনতে হলো। ঠিক করেছে ও, যেমন লোকের বাড়ি গেছিস, না খেলে তো আর কেউ কিছু বলতে আসতো না। তা না গিয়ে কি করব? আমাদের বাড়িতে তো কখনো এমন সুন্দর সুন্দর ঘ্রাণ বেরোন না। আমাদের বাড়ি থেকে পিঠার ঘ্রাণ কি করে বের হবে? পিঠা বানাতে আতপ চালের গুঁড়ো লাগে, গুড় লাগে, নারকেল লাগে, আরো কত কি লাগে। এর মধ্যে থেকে একটাও তো আমাদের বাড়িতে নেই। কেন মা, আমাদের বাড়িতে কেন নেই? আমাদের বাড়িতে কিচ্ছু থাকে না। কি করে থাকবে বলতো মা? আমরা যে গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, ঠিক মতো পেট ভরেই খেতে পারি না, তাহলে পিঠার এসব জোগাড় কি করে করব? আমি অত কিছু জানি না মা, এবার শীতে আমায় নতুন নতুন পিঠা তৈরি করে খাওয়াতেই হবে। পাগলামো করিস না রে মা, আমি এসব পাবো কোথায় বলতো?
নিজে কাজ কাম করি, সেটুকু টাকা আয় করি, তাতে তো মামের পেটই ভরে না। তার উপর পিঠার জিনিস, এগুলো আমি কোথা থেকে জোগাড় করব? আমি কিচ্ছু জানি না। গত বছরও তুমি আমায় একটাও শীতের পিঠা তৈরি করে দাওনি। এবার আমি শীতের নতুন পিঠা খাবোই খাবো। শোন মা তুলি, জেদ করিস না। আমরা গরিব মানুষ, আমাদের অত শখ থাকতে নেই রে মা। আমার সাধ্যের মধ্যে থাকলে আমি তোকে শীতের সব রকমের পিঠা তৈরি করেই খাওয়াতাম। কিন্তু কিন্তু কি মা, কিন্তু কি? আমি তোমার কাছে তো দামি কিছু চাইনি, শুধু শীতের পিঠা খেতে চেয়েছি। তুমি কোথা থেকে শীতের নতুন পিঠা খেতে দেবে সেটা আমি জানি না। আমি পারবো না, আমি তোকে কিছুই খাওয়াতে পারবো না। আমার হয়েছে যত জ্বালা, তোর বাপ মরে তো বেঁচে গেছে, যত জ্বালা আমার ঘাড়ের উপর রেখে গেছে। আমি একা আর কত কিছু করব। চাও তো, তোমায় কিচ্ছুটি করতে হবে না। আমি আজই বাড়ি থেকে চলে যাব, তাহলে তোমার সব জ্বালা শেষ হয়ে যাবে, বুঝলে? শোন তুলি, তুলি শোন, যাচ্ছিস কোথায়? আমার কথাটা তো শোন। তুলি, যাস না মা, ফিরে আয়। আজ মায়ের কোনো কথা শুনবো না। দু চোখ যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব। এবার তুলি কাঁদতে কাঁদতে একটা গাছের নিচে বসে পড়ল। তুলি তার মায়ের বলা সবগুলো কথা মনে করছিল আর খুব কাঁদছিল। তুলির পাশ দিয়ে রিমি যাচ্ছিল। রিমি তুলির কান্নার আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল। কিরে তুলি, কি হয়েছে তোর? তুই এখানে একা একা বসে কাঁদছিস কেন? আর বলিস না, আমার মায়ের কাছে সামান্য শীতের পিঠা খেতে চেয়েছি, তাই মা আমাকে কত কথা বললো। আরে, মায়ের কথায় আবার কেউ কাঁদে নাকি? মায়েরা তো সব মন থেকে বলে না রে, রাগ হয়েছে তাই বলেছে। আর আমাদের মতো মানুষদের কিছু খেতে গেলে তো কত কিছু ভাবতে হয় বলতো। হ্যাঁ রে, আমারও মনে হয় মাকে ওভাবে বলা ঠিক হয়নি। চল, তুই আমার সাথে চল। কোথায় যাচ্ছিস রে তুই? তোর হাতে বস্তা কেন? মাঠে যাচ্ছি ধান কুড়াতে। মাঠে তো এখন আর কোনো ধান নেই, সবাই তো ধান ঘরে নিয়ে গেছে। আরে হ্যাঁ, ধান নিয়ে যাওয়ার পরও জমিতে কিছু ধান পড়ে থাকে, ওগুলো কুড়ালে বেশ কিছু ধান হবে। সেটা শুকিয়ে পিঠার গুড় পাওয়া যাবে। ওমা, তাই নাকি রে? তাহলে তো পিঠা তৈরির একটা জিনিস বের হয়ে যাবে। হ্যাঁ রে, চল, দেরি হলে আবার ধান পাবো না। হ্যাঁ হ্যাঁ, চল তাহলে। এরপর রিমি ও তুলি মাঠে চলে গেল। মাঠে গিয়ে তারা জমিতে পড়ে থাকা ধানগুলো সংগ্রহ করতে লাগলো। দুজনে অনেক ধানও পেল। দেখেছিস তুলি, দুজনের বস্তা তো প্রায় ভরেই গেছে। হ্যাঁ রে রিমি, আমরা তো অনেক ধান পেয়েছি, এগুলো থেকে আমরা অনেক পিঠা তৈরি করতে পারবো। হ্যাঁ রে, এবার চল বাড়ি ফিরে যাই। এর থেকে বেশি বস্তা নিলে আমরা আর বাড়ি যেতে পারবো না রে। আচ্ছা চল তাহলে। চল, ধানগুলো দেখলে মা খুব খুশি হবে রে। হ্যাঁ রে, আমার মাও খুব খুশি হবে। না জানি মা কত চিন্তা করছে। মা, ও মা, মা কোথায় গেলে তুমি? এই দেখো মা, আমি কি এনেছি। তুই কোথায় চলে গিয়েছিলি রে মা? আমার কত চিন্তা হচ্ছিল জানিস? হ্যাঁ মা, আমি জানি তো, তাই তো তাড়াতাড়ি ফিরে এলাম। দেখো না মা, আমি কত ধান এনেছি। তুই এত ধান কোথায় পেয়েছিস? তুলি তার মাকে সব খুলে বলল। বুঝলে তো মা, একটু কষ্ট করলেই তো আমরা ভালো কিছু খেতে পারি। ওরে আমার সোনা মেয়ে রে, যেটা আমার করা উচিত ছিল সেটা তুই করলি। তুই আমায় ক্ষমা করে দে মা, আমি তোর জন্যে সামান্য পিঠার ব্যবস্থাটুকু করতে পারিনি। মা, তুমি কেঁদো না তো। তুমি আর আমি কি আলাদা? তুমি করলে যা, আমি করলেও তাই। আমারও তো মেয়ে হয়ে তোমার কাছে সাহায্য করা উচিত। আমার ছোট্ট তুলিটা যে কবে এত বড় হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি। দেখিস সোনা, এবার আমি সবকিছু জোগাড় করে তোকে পিঠা খাওয়াবই। মা, তুমি অত চিন্তা করো না তো, আমি আর কাঁদবো না।
সবে তো শীত শুরু হয়েছে, আস্তে আস্তে আমরা মা মেয়ে মিলে ঠিক ব্যবস্থা করে ফেলবো। পাকা বুড়ি একটা। চল আগে ধানগুলো পরিষ্কার করে রোদে শুকাতে দিই। মা, ধানগুলো রোদে শুকালে কি গুঁড়ো হয়ে যাবে? আরে না রে পাগলি মেয়ে, আগে ধানগুলো কতদিন রোদে শুকাতে হবে, তারপর ধান থেকে চাল বের করতে হবে, সেই চাল ঠেকিতে পার দিয়ে পিঠার গুঁড়ো তৈরি করতে হবে। বাবা বাবা, মা, এ তো খুব কষ্টের কাজ, আর অনেক সময়ও লাগবে দেখছি। হ্যাঁ রে মা, একটু তো সময় লাগবেই। তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব করে নেব। আচ্ছা মা, তাহলে চলো তোমার সাথে হাতে হাতে একটু কাজ করে দিই। হ্যাঁ চল, তুই এখানে বস, আমি ঘর থেকে কুলা এনে ধানগুলো পরিষ্কার করে দিই। আচ্ছা ঠিক আছে মা। একদিন সকালে, তুলি মা ওঠ, সকাল হয়ে গেছে। মা, আজ এত সকাল সকাল ডাকছো কেন? খুব শীত পড়েছে তো আজ। মারে, একটু কষ্ট করে চল না, আজ চালগুলো দিয়ে গুঁড়ো কুটবো। সকাল সকাল না গেলে ঢেকি ফাঁকা পাওয়া যাবে না। তা কাদের ঠেকিতে যাবে মা? ওই রিনা দিদিদের বাড়ি। মা, রিনা কাকি যে হিংসুটে, সে তোমায় ঠেকি দেবে মা? একটু শোনাবে, তারপর ঠিক দেবে। কি করব বল, আমরা তো গরিব মানুষ, আমাদের নিজেদের নেই, তাই অন্যেরটা নিতে গেলে তো একটু কথা শুনতেই হবে। চল মা, এবার চল, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ মা, চলো। রিনা দিদি, ও রিনা দিদি, একটু বাইরে আসবে গো। কে রে? এই সাত সকালে এমন ডাকাডাকি শুরু করেছিস কে? আমি তমা গো দিদি। ও, তা সাত সকালে কি চাইতে এসেছিস শুনি? কিছু চাইতে আসিনি গো দিদি। কিছু চাইতে আসিসনি? তাহলে কেন এসেছিস বলতো? সকাল সকাল দিলি তো ঘুমটা নষ্ট করে। দিদি, তোমার ঢেকিতে কটা চাল কুটতে দেবে? গুঁড়ো কুটে করবিটা কি? মেয়েটা একটু শীতের দিনে নতুন পিঠা খেতে চেয়েছে। ইস, ঠং দেখে গা জ্বলে, ঠিক মতো ভাত খেতে পায় না, আবার পিঠা খাবে। যা, তাড়াতাড়ি কুটে চলে যাবি, দেখিস আমার ঢেকির যেন কোনো ক্ষতি না হয়। না না দিদি, কোনো ক্ষতি হবে না, অল্প কিছু চাল। আচ্ছা যা তাহলে। এরপর তমা ঢেকিতে পার দিল, আর তুলি নোটের পাশে বসে গুঁড়োগুলো টুকে নিল। দেখতে দেখতে তাদের গুঁড়ো কুটা শেষ হয়ে গেল। চল তুলি, এবার রোদ থাকতে থাকতে গুঁড়োগুলো শুকিয়ে দিতে হবে। চলো মা, বাড়িতে তো আবার বেশি সময় রোদ থাকে না। মা, পিঠার একটা উপকরণ তো তৈরি হয়ে গেল, এবার শুধু নারকেল আর গুড়ের ব্যবস্থা করতে পারলেই শীতের নতুন পিঠা খেতে পারবো। কি মজা, কি মজা! এবার আমরাও শীতের দিনে নতুন পিঠা খাবো। হ্যাঁ রে মা, তাই যেন পারি। এবার আয়, কটা ভাত খেয়ে বিশ্রাম কর, আজ অনেক খাটাখাটনি করেছিস। হ্যাঁ মা, তাও আজ খুব কষ্ট হয়েছে, গাটা বিছানায় মিলতে পারলেই হলো। সৃষ্টিকর্তা, আমার মেয়েটা একটু শীতের দিনে নতুন পিঠা খাবে বলে কত কষ্ট করছে, একটু দয়া করো বিধাতা, আমি যেন এবার মেয়েটার মুখে একটু শীতের নতুন পিঠা দিতে পারি, একটু ব্যবস্থা করে দাও, দয়া করো। পরদিন সকালে, এই তমা, তমা, কিরে, কোথায় তোরা? এখনো ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ দিদি, বলো। কাল একটু বেশি খাটুনি হয়ে গিয়েছিল, তাই তো আজ সকালে টের পাইনি গো। তা তুমি এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? বলছি, আমার নারকেল বাগানের নারকেল গাছগুলো পরিষ্কার করেছি,
তা ওগুলো একটু গোছগাছ করে দিবি। হ্যাঁ দেবো দিদি। তা কি করতে হবে গো? বেশি কিছু না, নারকেলগুলো বাড়িতে আনতে হবে আর বাগানের জ্বালানি পাতাগুলো সব গোছাতে হবে। বাহ, তাহলে তো বেশ কিছু কাজ আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, কাজ তো বেশি, কিন্তু তোকে তো আর ফ্রিতে করিয়ে নেব না। কাজ সব করলে তোকে দুটো নারকেল দেব, দুটো নারকেল, বুঝলি? বাহ, নারকেল! নারকেল পেলে তো মেয়েটাকে পিঠা খাওয়াতে পারবো, ভালোই হবে। কিরে, করবি না? কোথায় হারিয়ে গেলি? না, কোথাও না দিদি, করব। চলো তাহলে। এরপর তমা রিনার সাথে তাদের বাড়ি গিয়ে বাগানের সব নারকেল বাড়ি নিয়ে আসলো। নারকেলের সব জ্বালানিগুলো গুছিয়ে রাখলো। বাহ তমা, তুই তো দেখতে দেখতে সব কাজ শেষ করে ফেললি। বেশ ভালোই কাজ করেছিস। এই নে, দুটো নারকেল। দিদি, অনেক উপকার করলে। আজ তাহলে আমি আসি গো। ঠিক আছে, যা। তমা খুশি মনে নারকেল দুটো নিয়ে বাড়ি ফিরে এলো। মা, ও মা, তুমি কোথায় গিয়েছিলে গো? ওই তো রিনা কাকিদের বাড়ি একটু কাজ করতে গিয়েছিলাম। এই দেখ, আমি কি এনেছি, দুটো নারকেল। ও মা, নারকেল! কি মজা, কি মজা! আমরাও এবার শীতের পিঠা খাবো। না রে মা, এখনো গুড়ের ব্যবস্থা করতে হবে, তারপরই পিঠা খেতে পারবি। মা, দুটো জিনিসের ব্যবস্থা যেহেতু হয়ে গেছে, দেখবে গুড়ের ব্যবস্থাটাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস। সৃষ্টিকর্তা একটা ঠিক ব্যবস্থা করে দেবে। নে, নারকেল দুটো ঘরে রাখ। তুলি নারকেল দুটো ঘরে রাখার জন্য গেল। হঠাৎ করে ঘর থেকে চিৎকারের আওয়াজ পেল। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো! কি সর্বনাশ হলো গো! মা, কেউ মনে হচ্ছে চিৎকার করছে। চলো তো গিয়ে দেখি কে চিৎকার করলো। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। চিৎকারটা ওপাশ থেকে এলো মনে হয়। চল তো গিয়ে দেখি। তুলি ও তমা দৌড়ে বাইরে গিয়ে দেখলো একটা বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে। আরে চাচা, আপনি কেমন করে পড়ে গেলেন? উঠুন, উঠুন, এই যে এখানে বসুন। আরে মা, আগে আমার গুড়ের হাঁড়িগুলো ওঠা। ও গুড় পড়ে গেলে আমার যে সব শেষ হয়ে যাবে রে। মা, তুমি দাদুকে দেখো, আমি হাঁড়িগুলো উঠাচ্ছি। চাচা, আপনি এই বয়সে এত ভারী বোঝা নিয়ে কোথায় যাচ্ছিলেন? আমি হাটে গুড়গুলো বিক্রি করতে যাচ্ছিলাম, হঠাৎ পাটা পিছলে পড়ে গেছি। আজ হাটে গুড়গুলো বিক্রি করতে না পারলে যে বড্ড ক্ষতি হয়ে যাবে। কিন্তু দাদু, তুমি তো ঠিক মতো দাঁড়াতেও পারছো না, তাহলে কি করবে বলো তো? আমাদের গ্রামে তেমন খেজুর গুড় পাওয়া যায় না চাচা। আপনি না হয় এখানে বসুন, দেখবেন দেখতে দেখতে আপনার সব গুড় বিক্রি হয়ে গেছে। কিন্তু এত গুড় কি এখানে বিক্রি হবে? আমি সবাইকে ডেকে আনবো, দেখবে তোমার সব গুড় বিক্রি হয়ে যাবে। তুলি গ্রামের প্রতিটি বাড়ি গিয়ে বৃদ্ধের গুড়ের কথা বলে এলো। আস্তে আস্তে দু একজন লোক আসতে আসতে সেখানে অনেক লোক উপস্থিত হলো গুড় কেনার জন্য। দেখতে দেখতে বৃদ্ধের সকল গুড় বিক্রি হয়ে গেল। মা, তোমরা দুজনে আমার বড্ড উপকার করলে। এই নাও, এই গুড়টুকু তোমরা রাখো। আমার দাদুকে শীতের দিনে নতুন পিঠা তৈরি করে দিও, কেমন? না চাচা, এর কোনো দরকার নেই। নে মা, রাখ, আমি খুশি হয়ে দিলাম। দাদু, তুমি খুব ভালো। তুইও খুব মিষ্টি। আচ্ছা দাদু, আমি তাহলে আজ আসি। তোরা ভালো থাকিস। তুমি একা যেতে পারবে তো দাদু? হ্যাঁ রে দাদু, পারবো।
পায়ের ব্যথাটা একটু কমে গেছে। চল রে মা, আজ তোকে নতুন গুড়, নারকেল আর গুঁড়ো দিয়ে ভাপা পিঠা আর পুলি পিঠা তৈরি করে খাওয়াবো। সৃষ্টিকর্তা চাইলে সব কিছু পারে, যা কখনো কল্পনা করতে পারিনি, তাই আমরা বাড়ি বসেই পেয়ে গেলাম। হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। চল বাড়ি ফিরি চল। এরপর তমা সমস্ত জিনিস গুছিয়ে ভাপা পিঠা ও সাথে পুলি পিঠা তৈরি করতে লাগলো। তুলি, তুলি, মা তুলি, এইদিকে আয় তো একটু। হ্যাঁ মা, বলো না, পিঠা বানানো হয়ে গেছে মা? এই তো হয়ে এসেছে প্রায়। নে ধর, এটা আগে একটু খেয়ে দেখ তো, খেতে কেমন হয়েছে। কি স্বাদ জানো তো মা, খুব স্বাদ হয়েছে। পিঠা খেতে বুঝি এত মজা হয়? পাগলি মেয়ে, তুই খেতে থাক মা, গরম গরম পিঠা খেতে খুব মজা। আহ, কি যে মজা! এর জন্যই তো সবাই শীতের দিনে নতুন পিঠা খাওয়ার জন্য অপেক্ষা করে। কি যে মজা! মা, মা তুমিও খাও। আগে তুই খা, তারপর আমি খাবো। এইটা কি নতুন পিঠা রে মা? এইটা তো প্রতি বছর শীতের সময় সবাই তৈরি করে খায়। সবাই খায়, কিন্তু আমরা তো খাই না, তাই আমাদের কাছে নতুন পিঠা। পাগলি মেয়ে আমার, সৃষ্টিকর্তা তোমায় অনেক অনেক ধন্যবাদ। এই শীতে আমার মেয়েকে পিঠা খাওয়াতে পেরেছি, আমি তার ইচ্ছেটা পূর্ণ করতে পেরেছি।